হাই, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মাই সিরিজ অসীমার রান্নাঘর। আজকের রেসিপি পটল চিংড়ি। তার জন্য প্রথমেই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটাকে ম্যারিনেট করতে হবে। আর ম্যারিনেশনের জন্য আমি শুধু নুন আর হলুদই ইউজ করেছি এখানে। এরপর পটল আর আলুগুলোকেও এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এগুলোতেও নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে এগুলো মাখানো হয়ে গেলে আমরা তৈরি করে নেবো একটা পেস্ট, যার জন্য লাগছে কিছুটা পোস্ত, 5টা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আর তারপর এখানে একে একে আলু, পটল, চিংড়ি সবগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। কড়াতে তেল গরম করে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে নিতে হবে কুচনো একটা পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এলেই তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়েও পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা গোটা টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা সহ এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিতে হবে, যার মধ্যে ছিল হলুদ, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়েও মশলাটাকে ভালো মতো ভেজে নেওয়ার পর যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন আমরা এই পোস্ত বাটাটা মশলার মধ্যে দিয়ে দেবো। পোস্ত বাটাটা দেওয়ার পর মশলাটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর যখনই দেখবে মশলাটা দিয়ে এভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখনই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দেওয়ার পরেও মিনিট 3 ফোটানোর পর দেখবে যখন এভাবে বাবলস চলে এসেছে, তখন আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। আলুটাকেও এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা দিচ্ছি পটল আর চিংড়ি। পটলটা আগেই দিয়ে দিচ্ছি না, তাহলে একটু বেশি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য পরে দিলাম। পটল আর চিংড়িটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে একটু ফুটে আসলেই তারপরে দিয়ে নেব একটু সামান্য চিনি। চিনিটা এখানে কিন্তু খুবই সামান্য দিয়েছে, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর তারপর দিয়ে নিয়েছি হাফ চামচ মতো ঘি। এটা কিন্তু টোটালি অপশনাল, বাট এটা দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তো ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে পটল চিংড়ি। দেখা হবে নেক্সট ভিডিওতে।